রাতের অন্ধকারে মাত্র 24 বছর বয়সে কাউকে কিছু না জানিয়ে প্রেমের ঠাকুর গৌর সুন্দর আমার চলে গেলেন। কিন্তু গেলেন কোথায় বাবা? কেনই বা চলে গেলেন তিনি? শুনে নিন, তিনি চলে গেলেন কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে। আর কেন চলে গেলেন? না সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হবার জন্য। তা প্রভু তো চলে গেলেন, নবদ্বীপের দশাটা কেমন হয়েছিল শুনুন। সন্তান হারিয়ে সচি মাতার আমার নিমাই নিমাই বলে কাঁদছে। স্বামীকে হারিয়ে দেবী বধূ বিষ্ণুপ্রিয়া হা প্রাণনাথ প্রাণনাথ বলে কাঁদছে। আর কাঁদছে কারা? আমার গৌর হরির প্রিয় ভক্তরা। আর কাঁদছে সারা নবদ্বীপের মানুষ। ওই নবদ্বীপে একটাই শব্দ শোনা যাচ্ছে, নিমাই নাই, নিমাই নাই, নিমাই নাই। সবার কান্নার মাঝে, সবার দুঃখ কষ্টের মাঝে একজনের দুঃখ কষ্ট চোখে দেখতে পারা যাচ্ছে না বাবা। বলুন তো সে কে? ওমা, কে সে? কার দুঃখ কষ্ট চোখে দেখতে পারা যাচ্ছে না? শুনে নিন, তিনি হলেন নিমাইয়ের 80 বছরের বৃদ্ধা মা সচি মাতা। সন্তান হারিয়ে নিমাই নিমাই বলে কাঁদছে। বলুন তো কেন সবার কান্নার মাঝে মায়ের দুঃখ কষ্ট চোখে দেখতে পারা যাচ্ছে না? কারণ একটি মা 10 মাস 10 দিন গর্ভে একটি সন্তান ধারণ করবার পর কত কষ্ট করে পৃথিবীর আলো দেখায় বাবা। স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে তিল তিল করে সেই সন্তানটিকে ছোট থেকে বড় করে তোলে। একটি সন্তানের সুখে সুখী, একটি সন্তানের দুঃখে দুঃখী হয় একটি মা। আর ওই সন্তানের যখন আঘাত লাগে না বাবা, সেই আঘাত এসে পড়ে প্রথমে মায়ের মুখে। নারী ছেঁড়া ধন বড় মায়ার জিনিস বাবা। আর আমার সচি মায়ের একটা একটা করে 6টি কন্যা সন্তান মারা গিয়েছিল। বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিল বাবা। স্বামীকে হারালো। ওই নিমাই ছিল সচি মায়ের বৃদ্ধ বয়সের একমাত্র অবলম্বন। তাই নিমাই যখন চলে গেল, সচি মা দুঃখ কষ্ট সহ্য করতে পারল না। ওই শীতাক্ত রাতের অন্ধকারে ছোট্ট প্রদীপ হাতে নিয়ে সচি মা আমার রাস্তায় বেরিয়ে পড়ল। রাস্তা দিয়ে হাঁটছে আর চিৎকার করে করে ডাকছে, নিমা হরে নিমাই
চিৎকার করে করে সচি মা আমার নিমাই নিমাই বলে কাঁদছে। সেই দিন সচি মায়ের চোখের জলে সারা বৈকুণ্ঠ পর্যন্ত কেঁপে গিয়েছিল বাবা। সচি মা যখন নিমাই নিমাই বলে কাঁদছে, ঠিক সেই সময় একটি বাচ্চা ছেলে এসে সচি মাকে বলছে, মা গো, ও মা, তোমার নিমাই চলে গেছে বলে তুমি এইভাবে কাঁদছো মা? কেঁদো না মা, শান্ত হও, চোখের জল মোছো। তাকিয়ে দেখো মা, তোমার নিমাই চলে গেছে বলে তুমি শুধু একা কাঁদছো না, সারা নবদ্বীপের মানুষ তোমার নিমাইয়ের জন্য কাঁদছে মা। তাই তো বলছি মা গো, চোখের জল মুছে একটু শান্ত হয়। কিন্তু মা গো, যে যতই সান্ত্বনা দিন না কেন, যেই মায়ের কোল খালি করে সন্তান চলে যায়, সেই মায়ের যদি দুঃখ কষ্ট যন্ত্রণা যার কোল থেকে চলে যায় না, সেই বুঝতে পারে ভালো, তাই না? তাই সচি মায়ের চোখের জল বাধা মানছে না বাবা। বাচ্চা ছেলেটি যতই সান্ত্বনা দিক না কেন, সচি মা আমার কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। তখন বাচ্চা ছেলেটি কি করছে জানো মা? সচি মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে কি বলছে? কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদিলে হা কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে। কাঁদিলে নিমাই বলে, কেঁদো না মা, একটু শান্ত হও মা, একটু শান্ত হও তুমি। নিমাই তুমি হারাবে, কাঁদিলে হা কৃষ্ণ বলে, কৃষ্ণ তুমি পাবে, কাঁদিলে হা কৃষ্ণ বলে, কৃষ্ণ তুমি পাবে। কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদিলে হা কৃষ্ণ বলে, কৃষ্ণ তুমি পাবে। কাঁদিলে নিমাই বলে, নিমাই তুমি হারাবে, কাঁদিলে হা কৃষ্ণ বলে, কৃষ্ণ তুমি পাবে, কাঁদিলে হা কৃষ্ণ বলে, কৃষ্ণ তুমি পাবে। কৃষ্ণ বলে
বেদনা নিময় বলে কাঁদো তুমি মা হা কৃষ্ণ বলে তুমি মা হা কৃষ্ণ বলে জননী কেদনানি মায় বলে কাঁদো তুমি মা হা কৃষ্ণ বলে কি বলছি বাচ্চা ছেলেটি? মাগো, নিমাই নিমাই বলে কেঁদো না। নিমাই বলে কাঁদলে তুমি নিমাইকেই হারিয়ে ফেলবে। আর কৃষ্ণ কৃষ্ণ বলে যদি তুমি কাঁদো তবে কৃষ্ণকেই পাবে। এই বাচ্চা ছেলেটির কথা শুনে সচিমা আমার শান্ত হয়ে একটু চোখের জল মুছে বলছে, হ্যাঁ রে, দেখেছিস? হ্যাঁ, আমার নিমাইকে তুই দেখেছিস বাবা? ও মা, আমি দেখলাম তো তোমার নিমাই হা কৃষ্ণ বলতে বলতে ওই রাস্তা দিয়ে ছুটে চলে গেল। এক মুহূর্ত সচিমা আমার দেরি করলো না। ওই বাচ্চা ছেলেটির দেখানো পথ অনুসরণ করতে করতে সচিমা আমার হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে হঠাৎ সচিমা আমার চমকে উঠল। কি দেখছি আমি? এই রাস্তা যে একেবারে নবদ্বীপের ঘাটে এসে শেষ হয়েছে, আর ওপারটা তো কাটোয়ার কাঞ্চননগর, এসব ভারতীয় আশ্রম। তাহলে কি আমার নিমাই? না না, হতে পারে না। আমার নিমাই আমাকে ছেড়ে কিছুতেই ওই ভারতীয় মাথায় আশ্রমে চলে যেতে পারে না। আরে নিমাই রে ওরে নিমা ওরে ওরে আমার নিমা ও রে নিমা রে নিমা। চোখের জলে কাঁদছে সচিমা আমার, নিমাই নিমাই বলে। আর বিলাপ করে করে কি বলছে সচিমা আমার? ওরে আমায় ছেড়ে ছেড়ে যাস না, যাস না চলে। নিমাই আমায় ছেড়ে
সেরে যশ না যশ না চলে ওরে আমায় ছেড়ে যাস না, যাস না চলে। মায়াময় ছেড়ে ছেড়ে যাস না যাস না বল বল তুই ছাড়া কে আছে? মায়াময় ছেড়ে ছেড়ে যাস না যাস না চলে বল বল তুই ছাড়া আমার কে পায়া ওরে কে ডাকবে দিবা ভাই তুই ছাড়া আর কে আছে তুই ছাড়া জামা আর কে আছে ওরে কে বল বল তুই ছাড়া আমার কে আছে কে ভাই সেবা দেবে বল বল তুই ছাড়া কে ভাই আছে কে ভাই সেবা দেবে তুই ছাড়া আমার কে ভাই আছে তুই ছাড়া আমার কে ভাই আছে কে ভাই আমার সেবা দেবে বল বল তুই ছাড়া আমার কে ভাই আছে বল বল তুই ছাড়া আমার কে ভাই আছে তো তুই দিবে শুনি আমার তুই ছাড়া মুখে হাতে কৃষ্ণ কৃষ্ণ বলে বল বল তুই ছাড়া মুখে কৃষ্ণ
কৃষ্ণ বলে তুই ছাড়া কে আছে মুখে হাতি কৃষ্ণ কৃষ্ণ বলে তুই ছাড়া কে আছে মুখে কৃষ্ণ 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 বলে তুই ছাড়া বলো বলো তুই ছাড়া আমার কেবা সচিমা আমার বিলাপ করে করে কাঁদছে। কাঁদতে কাঁদতে হঠাৎ সচিমায়ের চোখ পড়ে গেল ওই পতিত পাবনী গঙ্গার ওপর। রাগে দুঃখে অভিমানে সচিমা আমার চিৎকার করে বলে উঠল, ওরে পতিত পাবনী গঙ্গা, তুইও তো একটা মা আর আমিও একটা মা। মা হয়ে এক মায়ের বুক খালি করে তার সন্তান তোর বুকের ওপরে দিয়ে চলে গেল গঙ্গা। তুই আমার নিমাহিকে বাধা দিতে পারলি না রে, আমার নিমাহিকে তুই চলে যেতে সাহায্য করবি। বেশ বেশ গঙ্গা, তবে শুনে রাখ গঙ্গা, আজ আমি নিমাইয়ের মা হয়ে জগন্নাথ বিশ্বের ঘরণী হয়ে তোকে অভিশাপ দিলাম যে ঘাট দিয়ে আমার নিমাই চলে গেল আমার বুক খালি করে, যে ঘাট দিয়ে আমার নিমাই চলে গেল সারা জীবনের জন্য, আজ থেকে তোর ওই নবদ্বীপের ঘাটের নাম হয়ে যা নির্দয়ের ঘাট, নির্দয়ের ঘাট, নির্দয়ের ঘাট। দেখুন বাবা, একটি সন্তানের জন্য একটি মা না করতে পারে, তাই না? একটি সন্তানের জন্য যদি একটি মা তার প্রাণ দিতে পারে, অভিশাপ দিতেও কিন্তু দ্বিধাগ্রস্ত হয় না। সন্তানের শোকে পাগলিনী সচিমা আমার দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আরো একটা কথা বলল, যে বাবা ও মা ওই ঘাটে নামবে বা স্নান করবে, সেই বাবা মায়ের কোল আমার মতো চিরতরে খালি হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আমার, আপনারা নিশ্চয়ই নবদ্বীপে গেছেন, কি গেছেন তো? শুনে নিন, ওই নবদ্বীপ থেকে মায়াপুরে আসার পথে একটি জনমানব শূন্যহীন ঘাট পড়ে থাকতে দেখা যায়। সচিমায়ের অভিশাপের ভয়ে সেই ঘাটে সেই থেকে আজও পর্যন্ত কেউ নামে না বাবা, সচিমায়ের অভিশাপের ভয়ে। এবার কি করবে সচিমা আমার? অভিশাপ তো দিয়ে বসলো, মনে মনে ভাবছে নিমাই যখন যে বাড়িতে নেই, সেই বাড়িতে আমি আর ফিরে যাব না। আমি ওই ঘাটে নেমে ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। এই বলে নিমাই নিমাই করে সচিমা যেই না গঙ্গার জলে ঝাঁপ দিতে যাবে, সঙ্গে সঙ্গে পেছন থেকে জড়িয়ে ধরলো নিতাই চাঁদ। মাগো, মা, তোমার নিমাই চলে গেছে বলে এইভাবে তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে মা? একটি বাড়ির জন্য তোমার নিতাই চাঁদের কথা মনে পড়লো না মা?
আর বাঁচিয়ে যখন দিবি বাবা, আমার একটা কথা রাখবি তুই। ওরে নিতাই, একটি বাড়ির জন্য তোর ভাই নিমাইকে আমার সঙ্গে দেখা করাবি বাবা, বল না নিতাই। সেই দিন বাবা নিতাই কিন্তু সচি মায়ের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলেছিল, মাগো আমি একটি বাড়ির জন্য হলেও তোমার নিমাইয়ের সঙ্গে দেখা করাবই করা। নিতাই চাঁদ কিন্তু কথা রেখেছিল। তার কি করেছিল নিতাই চাঁদ? ছড়ে গড়ে কৌশলে ওই ভারতী মশাইয়ের আশ্রম থেকে কিছু ছেলেকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিমাইকে নিয়ে এসেছিল শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। অদ্বৈত আচার্যের গৃহে এসে নিমাই বলল, দাদা মাকে নিয়ে এসো, আমি মায়ের সঙ্গে দেখা করতে চাই। আর নবদ্বীপে যারা যারা আমার সঙ্গে দেখা করতে চাই তাদের সবাইকে তুমি নিয়ে এসো আমার কাছে। কিন্তু দাদা বিষ্ণুপ্রিয়াকে তুমি আনবে না। নিতাই চাঁদ অবাক হয়ে গেল, বলে ভাই এ কি বলছিস তুই, বিষ্ণুপ্রিয়াকে আনবো না? নিমাই বলছে, দাদা তুমি তো জানো দাদা সন্ন্যাসীদের স্ত্রীমুখ দেখা নিষিদ্ধ, তাই তো তোমায় আমি বলছি বিষ্ণুপ্রিয়াকে আনবে না। যাও দাদা তুমি নবদ্বীপে গিয়ে মাকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো। নিতাই চাঁদের আর আনন্দ ধরে না বাবা, তাই নিতাই চাঁদ করছে কি, ছুটিতে 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 ছুটে ছুটে সন্মুখে নিতাই মাকে দেখিতে পাই না। আনন্দয়ের ধরে না মুখে হরি হরি বলে মুখে হরি হরি বলে আনন্দয়ের ধরে মুখে হরি হরি বলে আনন্দয়ের ধরে ওমা নিতাই চাঁদের আর আনন্দ ধরছে না কেন? ওই যে মাকে কথা দিয়েছিল না একটি বাড়ির জন্য হলেও নিমাইয়ের সঙ্গে দেখা করাবে, আজ সেই প্রতিজ্ঞা তার পূর্ণ হল। তাই নিতাই চাঁদ বলছে কি, ওমা মাগো তাড়াতাড়ি চলো মা, তাড়াতাড়ি চলো, তোমার নিমাই ওই শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে এসেছে আর সে তোমাকে দেখতে চাইছে। সচি মায়ের আনন্দ আর ধরে না বাবা। কি বললি নিতাই? আমার নিমাই এসেছে ওই শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে? দাঁড়া বাবা দাঁড়া,
করেছি কি, সচিমায়ের বদনটাকে চেপে ধরে বলছে, চুপ চুপ মা চুপ। কেন রে নিতাই, চুপ কেন? ও মা, তোমার নিমাই বারবার বলেছে বিষ্ণুপ্রিয়াকে যেন না নিয়ে যান। কি বললি নিতাই? হ্যাঁ, আমার নিমাই কি বলেছে? বিষ্ণুপ্রিয়াকে যেন না নিয়ে যান। কিন্তু কেন রে নিতাই, কেন? ওরে নিতাই, আমি যে আমার জন্য একবারও বলিনি রে আমার নিমাইকে আমার সঙ্গে দেখা করাতে। ওরে নিতাই, আমি যে আমার বৌমার জন্যই বলেছিলাম আমার নিমাইয়ের সঙ্গে দেখা করাতে। কিন্তু তুই একই কথা শোনালি বাবু, একই কথা শোনালি। ওরে কেমন করে আমার বৌমাকে ফেলে আমি একা একা আমার নিমাইয়ের সঙ্গে দেখা করতে যাবো বাবা, কেমন করে যাব? পাশের ঘরেই ছিল বিষ্ণুপ্রিয়া মা। ছুটে এসে সচি মায়ের চরণ তলে আছড়ে পড়ল বাবা। চরণ দুটি জড়িয়ে ধরে চোখের জলে কাঁদছে আর বলছে, মা গো, ও মা, সবাই রাস্তা দিয়ে যাচ্ছে আর কি বলেছে জানো মা? আমি নাকি হতভাগী, আমি নাকি হতভাগী মা। আমার স্বামী নাকি আমার মুখ দেখতে চায় না মা। কিন্তু তুমি বলো না মা, যার স্বামীকে দেখার জন্য সারা নবদ্বীপের মানুষ ছুটতে ছুটতে যায়, তার স্ত্রী হয়ে কেমন করে আমি হতভাগী হই মা? বলো না, বলো না। চোখের জলে কাঁদছে সচি মা। মা গো, ও মা, আমি পাশের ঘর থেকে সব শুনেছি মা। তোমার ছেলে আমার মুখ দেখতে চায় না, তাই তো? বেশ মা, তাই হোক, তুমি যাও তোমার ছেলের সঙ্গে দেখা করতে। যাও মা, যাও, তোমার ছেলের সঙ্গে তুমি একাই দেখা করে এসো। বিষ্ণুপ্রিয়া করল কি বাবা, সচিমাকে ঠেলতে ঠেলতে বাড়ির বাইরে বার করে দিল। কাঁদতে কাঁদতে সচিমা আমার নিতাই চাঁদের হাত ধরে চলল ওই শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে নিমাইয়ের সঙ্গে দেখা করতে। আর এদিকে বিরোহিনী বিষ্ণুপ্রিয়া আমার কি করছে? ঘরের ভেতরে গিয়ে গৌরহরির ছবিটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চোখের জলে কাঁদছে আর কি বলছে, আমি পাষাণ হয়ে রব, কহিব না কোনো কথা। আমি পাষাণ হয়ে রব, কহিব না কোনো কথা। কহিব না কোনো কথা। আমি পাষাণ হয়ে রব, কহিব না কোনো কথা। কেহ না জানে না কি অন্তরের ব্যথা কেহ না জানে।
হইলে রব কহিব না কোনো কথা আমি পাষাণ হয়ে রব, বলিব না কোনো কথা। আমি পাষাণ হয়ে রব, বলিব না কোনো কথা। বিষ্ণুপ্রিয়া কি করছে? নিজের হাতে মালা বেঁধে আমার গৌর হরির ছবিতে পরিয়ে দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে কি বলছে? নিজ হাতে করিনু তার লাগি কেন কাঁদে মন প্রাণ। নিজ হাতে মারে করিল পদা তোর লাগি কেন কবে মন প্রাণ নিজ হাতে জাগে করিনু প্রদান। তার লাগি কেন কাঁদে মন প্রাণ। নিজ হাতে জানে করিল প্রদান। তার লাগি কেন কাঁদে মন প্রাণ। ভুলিতে চাহি যে ভুলিতে পারি না, ভুলিতে চাহি যে ভুলিতে পারি না। ভুলিতে চাহি যে ভুলিতে পারি না সেদিনের সেই কথা হৃদয় ততে আঘাত আমি অসার হয়ে রব কহিব না কোনো কথা আমি পাষাণ হয়ে রব, কহিব না কোনো কথা। আমি পাষাণ হয়ে রব, কহিব না কোনো কথা। পাষাণ হয়ে রব আমি পাষাণ হয়ে রব আমি পাষাণ হয়ে চোখের জলে কাঁদছে বিষ্ণুপ্রিয়া। আর ওইদিকে সচিমা আমার নিতাই চাঁদের হাত ধরে চলল শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে নিমাইয়ের সঙ্গে দেখা করতে। মাকে দেখে নিমাই বলছে, মা গো এসেছো মা, আমায় আশীর্বাদ করো মা। তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমি বৃন্দাবনে যেতে চাই মা। আমি বৃন্দাবন থেকে হরি নাম কৃষ্ণ নাম প্রচার করতে চাই। সচি মা বলছে, ওরে নিমাই, তুই আমাকে ছেড়ে আমার বৌমাকে ছেড়ে তুই বৃন্দাবনে যাবি বাবা? ওরে বাড়ি ফিরে চল বাবা, বাড়ি ফিরে চল, আমার বৌমা যে তোর জন্য অপেক্ষা করছে নিমা। মা গো, তুমি তো জানো মা, তোমার নিমাই সন্ন্যাসী হয়েছে, আর সন্ন্যাসীদের ঘরে ফেরা নিষিদ্ধ নয়। তাই তুমি আমায় অনুমতি দাও মা, আমায় অনুমতি দাও মা। এই কলিহল জীবকে পাপ থেকে উদ্ধার করবার জন্য আমি হরি নাম কৃষ্ণ নাম প্রচার করতে চাই না। তাই তো আমি বৃন্দাবনে যেতে চাই, আর বৃন্দাবন থেকে আমি হরি নাম কৃষ্ণ নাম প্রচার করতে চাই। শশীমা বলছে, বেশ তাই হবে বাবা, কিন্তু ওরে নিমাই, তুই বৃন্দাবনে যাস না বাবা, তুই পুরী ধামে যাবি। কেন মা, পুরী ধামে কেন যাব? ওরে নিমাই, বৃন্দাবনও একটা তীর্থধাম, আর পুরীও একটা তীর্থধাম। আমার তো বয়স হয়েছে বাবা, আজ আছে কাল নাই, তাই
তুই যদি পুরী ধামে যাসনি মা, ওই রথের সময় কত মানুষ যায় ওই নবদ্বীপ থেকে পুরী ধামে। তোকে চোখে না দেখতে পেলেও তো বাবা তোর খবরাখবর পাবো। তাই বলছি বাবা, তুই পুরী ধামেই যাস, আমার মৃত্যুর পর তুই বৃন্দাবনে চলে যাস। নিমাই করল কি, মায়ের অনুমতি নিয়ে বৃন্দাবনে গেল না বাবা, চলল কোথায়? পুরী ধামে। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিল, নিমাই তো গেল পুরী ধামে। নিমাইয়ের সঙ্গে যাচ্ছে কে? ও মায়েরা, কে যাচ্ছে নিমাইয়ের সঙ্গে? নিত্যানন্দ সঙ্গে করি চলিলেন গৌর হরে। নিত্যানন্দ সঙ্গে করি চলিলেন গৌর হরে। নিত্যানন্দ সঙ্গে করি চলিলেন গৌর হরে। তদন্ত সঙ্গে করি চলিলেন গৌর হরে। সদাই মুখে সদাই মুখে সদাই মুখে সদাই মুখে নাম গান। সদাই মুখে ভজিতম গান। সদাই মুখে সদাই মুখে প্রভু সদাই মুখে সদাই মুখে নাম গান। সদাই মুখে হরি নাম গান। কত শত ভক্ত সঙ্গে চলে প্রভু নারায়ণে। কত শত ভক্ত সঙ্গে চলে প্রভু নারায়ণে। কত শত ভক্ত সঙ্গে চলে যায়। প্রভু চলে যায়। প্রভু আমার চলে যায়। কত শত ভক্ত চলে প্রভু নারায়ণে। কত শত ভক্ত সঙ্গে চলে প্রভু নারায়ণে। সদাই মুখে সদাই মুখে সদাই মুখে সদাই মুখে হরি গুণ গায়। সদাই মুখে হরি গুণ গায়। সদাই মুখে হরি গুণ গায়। প্রভু করছে কি, ভক্তদের সঙ্গে নিয়ে চলেছে। কেমন ভাবে? নেচে নেচে চলে প্রভু, নেচে নেচে চলেন প্রভু। নেচে চলে প্রভু। নেচে নেচে চলেন প্রভু। দুটি বাহু তুলে, চলেন প্রভু। দুটি বাহু তুলে, নেচে নেচে চলেন প্রভু। হরি হরি বলে, নেচে নেচে চলেন প্রভু। হরি হরি বলে, নেচে নেচে চলেন। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে, নেচে নেচে চলেন প্রভু। হরি 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 বলে। হরি 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 বলে। হরি 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 বলে। হরি 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 বলে। নেচে নেচে চলেন প্রভু। নেচে নেচে চলেন প্রভু। নেচে নেচে চলেন প্রভু। কিছু ভক্তদের সঙ্গে নিয়ে আমার গৌরহরি বদন ভরে হরিনাম করতে করতে আর নাচতে নাচতে চলেছে। কেমন ভাবে যাচ্ছে পুরীধামে শুনে নিন। নবদ্বীপ থেকে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে কালীঘাট দক্ষিণেশ্বর ওপর দিয়ে এসে পৌঁছালো 24 পরগনার জয়নগর গ্রামে। ওই জয়নগর গ্রামে প্রভু আমার এসে হরি নামে কৃষ্ণ নামে বিভোর হয়ে এতটাই মত্ত হয়ে আছে বাবা, যে প্রভুর ইচ্ছা হলো খোল বাজানো। খোল বাজাতে বাজাতে আমার গৌরহরির গলা থেকে খোলের দড়িটা কখন ছিঁড়ে বাবা মাটিতে পড়ে গেল কিছুই বুঝতে পারল না আমার প্রভু। তাই শুনে নিন, যেই জায়গায় গৌরহরির গলা থেকে খোলের দড়ি ছিঁড়ে গিয়ে খোল মাটিতে পড়ে ভেঙে গিয়েছিল বাবা, সেই জায়গাটির নাম হলো 24 পরগনার কীর্তন খোলা। আপনারা যদি যান এখনো দেখতে পাবেন ঠিক ওই জায়গায় একটা কাঁচের মধ্যে আমার গৌরহরি আর নিতাই চাঁদের মূর্তি আছে। এবার কি করবে প্রভু? দাদা নিতাই চাঁদার ভক্তদের সঙ্গে নিয়ে
এসে উপস্থিত হলো গঙ্গা সাগরের তীরে। উথাল পাথাল ঢেউ গঙ্গা, কেমন করে যাবে গঙ্গার ওপারে? হঠাৎ আমার গৌরহরি দেখতে পেল মাঝ গঙ্গায় একটা নৌকা ভাসছে। চিৎকার করে ডাক দিল, মাঝি ভাই, মাঝি ভাই, তাড়াতাড়ি তোমার নৌকা নিয়ে পারে এসো মাঝি ভাই, আমরা গঙ্গার ওপারে যাব। মাঝি ভাই শুনতে পেয়ে তার নৌকা নিয়ে আসছে তাড়াতাড়ি করে। কেমন ভাবে আসছে? হেইয়া মারো হেইয়া, হেইয়া মারো হেই, হেইয়া মারো হেইয়া, হেইয়া মারো হেই। हैया मारो हैया, हैया मारो है, हैया मारो हैया, हैया मारो है। हैया मारो हैया, हैया मारो है, हैया मारो हैया, हैया मारो है। সমগ্র জীবের পারাপারের কর্তা হয়ে আজ কিনা তুমি আমার এই ছোট্ট নৌকায় করে গঙ্গার ওপারে যেতে চাইছো প্রভু। চলো প্রভু, আজ আমি তোমাকে আমার এই ছোট্ট নৌকায় করে গঙ্গার ওপারে চলে যাব। গৌর হরি দাদা নিতাই চায় ভক্তদের সঙ্গে নিয়ে মাঝি ভাইয়ের সেই ছোট্ট নৌকায় উঠল। উঠে কি বলছে গৌর হরি? পার করে দাও, পারে নাইয়া, ও হে মাঝি ভাইয়া, पार করে দাও, পারে নাইয়া, ও হে মাঝি ভাইয়া রে, ও হে মাঝি ভাইয়া। পার করে দাও, পারে নাইয়া, ও হে মাঝি ভাইয়া, ও হে মাঝি ভাইয়া। আরে পার করে দাও, পারে নাইয়া, ও হে মাঝি ভাইয়া রে, ও হে মাঝি ভাইয়া। হরে কৃষ্ণ নাম, বলো হরে কৃষ্ণ নাম, বলো হরে কৃষ্ণ কৃষ্ণ, নাম। বলো কৃষ্ণ কৃষ্ণ নাম। তা মাঝি ভাই করেছে কি? মাঝ গঙ্গা এসে নৌকা থামিয়ে দিয়েছে। নৌকা থামিয়ে দিয়ে গৌর হরির চরণে বসে বলছে, প্রভু গো, আমার মনে একটা প্রশ্ন জেগেছে। আর যতক্ষণ না এই প্রশ্নের উত্তর আমি পাচ্ছি, কিছুতেই আমি নৌকা চালাবো না। গৌর হরি বলছে, বেশ মাঝি ভাই, বলে ফেলো, কি তোমার মনে প্রশ্ন জেগেছে? মাঝি ভাই বলছে, প্রভু গো, আমার এই ছোট্ট নৌকায় করে গঙ্গা সাগর তো পার হয়ে যায় প্রভু, কিন্তু ভব সাগর পার হব কি করে? গৌর হরি মুচকি হেসে বলছে, ও মাঝি ভাই, এই প্রশ্নের উত্তর শোনো তবে ভালো করে মন দিয়ে। কি বলছে গৌর হরি? চাওয়া পাওয়া
চাওয়া পাওয়া শেষ হবে দেব বলে রে কৃষ্ণ ও বলে রে কৃষ্ণ চাওয়া পাওয়া বলে রে কৃষ্ণ নাম, বলে রে কৃষ্ণ নাম। চাওয়া পাওয়া ছেড়ে দেব বলে রে কৃষ্ণ নাম বলে রে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম, বলো কৃষ্ণ কৃষ্ণ নাম। বলো হরে কৃষ্ণ নাম, বলো কৃষ্ণ কৃষ্ণ নাম। ও মায়েরা, বাড়িতে হরে কৃষ্ণ নাম করা হয়? কি করা হয় বাড়িতে? রান্না করতে করতে সময় চলে যায়। এইদিকে দাদা ভাইরা করেন বাড়িতে হরিনাম? করেন তো? বেশ, যারা করেন তো করেন, আর যারা করেন না আজকে আমার সঙ্গে করুন। নিন সবাই মিলে হাতে করতালি দিয়ে বলুন, বলো হরে কৃষ্ণ নাম, বলো কৃষ্ণ কৃষ্ণ নাম। বলো হরে কৃষ্ণ নাম, বলো কৃষ্ণ কৃষ্ণ নাম। বলো হরে বলো কৃষ্ণ বলো হরে কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বলো হরে কৃষ্ণ বলো 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 কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ